পার ঘন্টা, প্রতি ঘন্টায় কত কিলোমিটার গিয়েছে এটা বের করব। তাহলে আমরা বলছিলাম গতিবেগের সূত্র কি? সূত্র হলো দূরত্ব বাই সময়। এখানে দূরত্ব দেওয়া আছে কত? 300 কিলোমিটার। তাহলে এখানে উপর হবে 300, আর নিচে আছে সময় 5 ঘন্টায়, নিচে হবে 5। এখন আমরা কি করি তো, 5 6 30, 60 কিলোমিটার, মানে প্রতি কিলোমিটারে প্রতি ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে? 60 কিলোমিটার, বা 60 কিলোমিটার ঘন্টা। এটা মানেই হলো প্রতি ঘন্টায় 60 কিলোমিটার যায়, মানে 1 ঘন্টায় যায় 60 কিলোমিটার। বুঝতে পারছি? এতটুকু কার কি সমস্যা আছে? সুদ কষা অঙ্ক শেষ হয়নি, আগামীতে দেখানো হবে আরো। আজকে আমরা এই টপিক নিয়ে একটু আলোচনা করব। এতটুকু অংশ কি কারো কোনো সমস্যা আছে? যদি থাকে বলেন, দ্রুত কমেন্টে জানাবেন। এটা কিন্তু আমাদের গতিবেগের সূত্র, এটা আপনার মনে রাখতে হবে। এখানে কিছু আর কি সূত্র আর কিছু টেকনিক মনে রাখতে হবে, মনে না থাকলে কিন্তু এইগুলো অঙ্ক করা মানে সম্ভব না। এটা কিন্তু এমনিতেই সবাই এই অঙ্কগুলোকে ভয় পায়, তার জন্য আমাদের সূত্রটা মনে রাখতে হবে। এতটুকু অংশ তাহলে সবাই ক্লিয়ার? কমেন্টে জানান প্লিজ, তাহলে পরবর্তী ধাপে আঁকাবো। প্লিজ একটু জানান কমেন্টে। আচ্ছা, আশা করি তাহলে সবাই বুঝতে পারছেন। আবার বলেন। নাজমুল ইসলাম আবার বলেন। আচ্ছা ঠিক আছে, আমি আবার বলছি। দেখেন, বলছি গতিবেগ একক সময়ে সরণ মানে অতিক্রান্ত দূরত্ব। কতটুকু দূরত্ব মানে কতটুকু দূরত্বে গিয়েছে দেখেন তো। ঢাকা থেকে সিলেট গিয়েছে, গতিবেগ কত? এটা অতিক্রান্ত দূরত্ব মানে যতটুকু অংশ, মানে কত কিলোমিটার গিয়েছে ঘন্টায়, এগুলাই বের করতে হবে, গতিবেগটা বের করতে হবে। এটা অতিক্রান্ত দূরত্ব। দেখেন, একক সময় সরণ মানে অতিক্রান্ত দূরত্ব। এখন গতিবেগের একটা সূত্র আছে, কিভাবে আমরা বের করব? সূত্রে সবসময় গতিবেগ যখন বের করতে বলবে তখন সূত্রে সবসময় দূরত্বটা দেওয়া থাকবে, সময়টাও দেওয়া থাকবে, কিন্তু আমাদের মনে রাখতে হবে এটা সূত্র কিভাবে লিখতে হবে। দেখেন, গতিবেগ দূরত্ব ভাগ সময়। এখন একটা উদাহরণ দিয়ে বললাম, একটি বাস 5 ঘন্টায় 300 কিলোমিটার দূরত্বে ঢাকা থেকে সিলেট গিয়েছে। গতিবেগ কত? কিলোমিটার পার ঘন্টা, মানে 1 ঘন্টায় কত কিলোমিটার গিয়েছে, এটা গতিবেগটা বের করতে বলছে। তখন আমরা দেখলাম যে দূরত্বটা কি দেওয়া আছে? 300 কিলোমিটার। 300 লিখলাম দূরত্বের জায়গায়, আর সময়টা দেওয়া আছে 5 ঘন্টা, লিখলাম 5। এখন কাটাকাটি করলে কত হইতেছে? 60 কিলোমিটার, মানে 60 কিলোমিটার পার ঘন্টা, মানে প্রতি ঘন্টায় 60 কিলোমিটার বেগে যাচ্ছে। প্রতি ঘন্টায় 60 কিলোমিটার বেগে যাচ্ছে। এখন বুঝতে পারছেন আশা করি? এখন দেখেন, একটা সূত্র দেখাবো, এই সূত্রগুলো আপনারা মনে রাখবেন। এখন যে সূত্রটা দেখাবো এটা মনে রাখবেন, এটা আমাদের বের করার ক্ষেত্রে খুব কাজে লাগবে। দেখেন, আমরা দুই ভাবে দেখাবো। ডি মানে ডিস্টেন্স, মানে দূরত্ব। ডি মানে ডিস্টেন্স, মানে দূরত্ব। বি ধরে আমরা গতিবেগ বুঝাবো।
টি দ্বারা সময়, টি দ্বারা কি বোঝাবো? সময়। এখন দেখেন, যখন বলবে গতিবেগ বের করার জন্য, আগে আমরা দূরত্বটা দেখি। যখন বলবে দূরত্ব বের করার জন্য, তখন গতিবেগ গুণ সময়। দেখেন, দূরত্ব যখন বলবে দূরত্ব বের করতে, তখন কি করবো আমরা? গতিবেগ আর সময়টা গুণ করে দিব। গতিবেগ বি আর সময়টা টি। আর যখন বলবে বেগ বের করে, গতিবেগ মানে বেগ, যেটাই হোক, গতিবেগ আর বেগ একই কথা। বেগ বের করার জন্য বলবে, তখন আমরা কি করি? এখানে আমরা কি করছিলাম? গুণাকারে দিয়েছিলাম। যখন বেগ বের করব, তখন দূরত্বটা সবসময় থাকবে আমাদের উপরে, দূরত্বটা সবসময় উপরে থাকবে, মানে ডি, এটা সবসময় উপরে থাকবে। তখন এখানে যেহেতু আমরা বেগ বের করব, বাকি আছে কি? সময়। সময় দিয়ে ভাগ হবে, মানে সময় দিয়ে ভাগ, টি ধারা ভাগ হবে। তারপর আবার যখন আমরা সময় চাইব, সময়, তখনও দূরত্ব উপরে থাকবে, মানে সব কিছুকে দূরত্বকে ভাগ করতে হবে সময় আর বেগ দ্বারা। দেখেন, যখন যেটা চাইবে সেটা এখানে রাখবো, আর যেটা বাকি থাকবে সেটা নিচে হবে, দূরত্ব উপরেই থাকবে। তাহলে বেগ উপরে দেখেন, এইভাবে বোঝানোর কারণ হলো কি, যাতে একটু বুঝতে পারেন। যদি অনেক সময় আছে শর্টকাটের ক্ষেত্রে আমরা ডি, বি, এই টাইমের টি এগুলো ব্যবহার করতে পারি, তখন আর কি যাতে সমস্যা না হয়। এতটুকু কারো কি সমস্যা আছে? সূত্র বুঝতে কি কারো সমস্যা আছে? এতটুকু অংশ বুঝতে কি কারো সমস্যা হয়েছে? যদি সমস্যা হয়ে থাকে জানান, আমি কমেন্টে জানান, আমি আবার বুঝিয়ে দেবো। আর লেখাগুলো কি স্পষ্ট দেখা যাচ্ছে? আর কথা বোঝা যাচ্ছে? আমাদেরকে একটু লেখা, জি আমি কিন্তু লেখার টাইমকে দ্রুত আপনারা লিখতে, মানে খাতা কলম নিয়ে বসবেন, দ্রুত আমার লেখার সাথে সাথে আপনারা লিখে ফেলবেন। আমি একটু ইয়ে দিবেন, মানে কথাগুলো মনোযোগ দিয়ে একটু শুনবেন, তাহলে অনেকটা কাজে লাগবে। এখন দেখেন, লেখা শেষ হয়ে থাকলে আমি মুছে আবার আরেকটা ইয়েতে চলে যাব, বুঝানো কি বোঝা যায়। আচ্ছা দেখেন, আচ্ছা এখন আমরা পরবর্তীতে আবার আগাই। এই সূত্রটা আমি সাইডে রেখে দেব। এখন মনে করেন একটা বাস, মনে করেন কোন একটা বাস বা ট্রেন অথবা নৌকা গতিবেগ মানে ঘন্টায় 25 কিলোমিটার যায়। এখন যদি এটা এইভাবে লেখা থাকে যে একটি বাস
দেখেন একটি বাস 25 কিলোমিটার ঘন্টায় এক স্থান থেকে অন্য স্থানে যায়, এটা দ্বারা আমরা কি বুঝি? 25 কিলোমিটার ঘন্টায়, এটা দ্বারা বুঝি পার ঘন্টা মানে প্রতি ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে? 25 কিলোমিটার। আমাদের কিন্তু এটা বুঝতে হবে, এতটুকু অংশ কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে যে এটার মানে হলো প্রতি ঘন্টায় 25 কিলোমিটার যাচ্ছে। এটার মানে প্রতি ঘন্টায় 25 কিলোমিটার যাচ্ছে, বা গতিবেগ প্রতি ঘন্টায় 25 কিলোমিটার। এখন দেখেন, মানে 1 ঘন্টায় যে দূরত্বটা অতিক্রম করে, এই যে 1 ঘন্টায় যে দূরত্বটা অতিক্রম করে সাধারণত ওটাই হলো গতিবেগ। এখন যদি আমরা এরকম ভাবে বলি যে 30 মিটার পার সেকেন্ড, এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা কি বোঝায় একটু কমেন্টে জানান। যদি এতটুকু বুঝে থাকেন তাহলে 30 সেকেন্ড মিটার পার সেকেন্ড দ্বারা কি বোঝায় একটু বলেন। 30 মিটার পার সেকেন্ড দ্বারা কি বোঝায় একটু বলেন, কমেন্টে জানান প্লিজ দ্রুত। এটা দ্বারা কি বোঝায় একটু দ্রুত জানান। বলেন এটা দ্বারা কি বোঝাচ্ছে, কমেন্টে জানান প্লিজ। 30 মিটার পার সেকেন্ড কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে প্রতি সেকেন্ডে 30 মিটার অতিক্রম করছে, প্রতি সেকেন্ডে 30 মিটার অতিক্রম করছে। এই যে এরকমটা বলছিলাম, যদি এটার পরিবর্তে আমরা যদি এইটা দেখি, তখন আগে দেখছিলাম কিলোমিটার পার ঘন্টা, আর এটা কি, আর এটা বলছে 30 মিটার পার সেকেন্ডে প্রতি সেকেন্ডে কত মিটার অতিক্রম করে? প্রতি সেকেন্ডে 30 মিটার। আমরা দেখতে পাচ্ছি প্রতি সেকেন্ডে 30 মিটার দূরত্ব অতিক্রম করে। যারা তুলতে যাচ্ছেন তারা একটু লিখে ফেলেন দ্রুত। বড় করে লেখো। হ্যাঁ মুছে লেখা। হ্যাঁ আমি পড়াছি না, দরকার নেই আর। দেখেন অঙ্কে কিন্তু আমরা দুইটা পাবো, এরকম পাবো কিলোমিটার পার ঘন্টা আর মিটার পার সেকেন্ড, এরকম পাবো। তখন আমরা এটা কি বুঝবো? যখন কিলোমিটার পার ঘন্টা থাকবে তখন 1 ঘন্টা কত কিলোমিটার এটা বুঝবো, আর যখন মিটার পার সেকেন্ড থাকবে তখন বুঝবো 1 সেকেন্ডে কত মিটার যাবে। খুবই ইজি, এতটুকু যদি আমরা বুঝতে পারি অঙ্ক কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে।
এখন যদি বলি x কিলোমিটার, ঘন্টা, এটা দ্বারা আমরা কি বুঝি? x কিলোমিটার পার ঘন্টা, এটা দ্বারা আমরা কি বুঝি? কি বুঝি বলেন একটু দ্রুত জানান। x কিলোমিটার পার ঘন্টা দ্বারা আমরা কি বুঝি? আজকে কিন্তু অনেকে কমেন্ট করছেন, আপনি প্লিজ একটু শেয়ার দেবেন, প্লিজ। আর এটা মানে কি বোঝায় একটু বলেন। x কিলোমিটার পার ঘন্টা কি বোঝায়? আচ্ছা আমি বলছি, এক ঘন্টায় দূরত্ব কত আছে? x কিলোমিটার। এটার মানে কি বোঝাচ্ছে? এক ঘন্টায় দূরত্ব x কিলোমিটার। এটার মানে বোঝায়, সাউন্ড নাই কেন? আচ্ছা একটু ওয়েট করেন। এখন শুনতে পাচ্ছেন? কমেন্ট করে জানান। এখন যদি শুনতে পারেন কমেন্ট করে জানান। এখন বোঝা যাচ্ছে কথা? কথা কি বুঝতে পারছেন এখন? ওকে, তাহলে দেখেন আমরা কি বলছি যে x কিমি পার ঘন্টা, কিলোমিটার পার ঘন্টা বলতে কি বোঝায়? এক ঘন্টায় দূরত্ব x কিলোমিটার। এখন যদি একটু আগে দেখছিলাম যে সেকেন্ড আছে, ধরেন x মিটার, ধরলাম x মিটার পার সেকেন্ড আছে। তখন কি বুঝবো? এক সেকেন্ডে দূরত্ব x মিটার। এতটুকু তো কারো সমস্যা নেই, এরকম থাকলে আমরা বুঝতে পারবো না। এখন যদি দেখেন এখন যদি আমরা এই কিলোমিটার পার ঘন্টাকে এই যে x মিটার সেকেন্ডে রূপ দেই, কিলোমিটার পার ঘন্টাকে সেকেন্ডে রূপ দেই, তখন আমরা কিভাবে করব? মানে ঘন্টা আছে, ঘন্টাকে সেকেন্ডে নেব, সেকেন্ডে, আর কিলোমিটারকে মিটারে প্রকাশ করব। মিটার মানে কি, যখন x কিলোমিটার পার ঘন্টা এরকম থাকবে, যদি আমাদের প্রশ্নে বলে এটা বের করতে মিটার পার সেকেন্ড, অনেক সময় এরকম দেওয়া থাকবে এটা মিটার পার সেকেন্ডে বের করার জন্য, তখন আমরা কি করব? তখন আমরা দেখেন প্রথম আমরা সেকেন্ডে প্রকাশ করার জন্য ঘন্টাকে আমরা কিন্তু সেকেন্ডে প্রকাশ করি। এক ঘন্টা, আমরা এক ঘন্টা সমান কত জানি? এক ঘন্টা সমান 60 মিনিট জানি। এক ঘন্টা সমান 60 মিনিট। তারপর
আর 1 মিনিট সমান কত জানি? 60 সেকেন্ড। তাহলে গুণ 60। এখন 6 6 36 আর 2টা শূন্য, 3600 সেকেন্ড আমাদের বের হলো। 1 ঘন্টায় কত সেকেন্ড? 3600 সেকেন্ড বের হলো। আর এখন কিলোমিটারকে মিটার প্রকাশ করি। আমরা জানি 1 কিলোমিটার। 1 কিলোমিটার সমান কত? 1 কিলোমিটার সমান 1000 মিটার। এতটুকু সবাই বুঝতে পারছি? কমেন্ট করে জানান দ্রুত। আর যারা লেখার তারা দ্রুত লিখে ফেলেন। কেউ যদি লিখতে চান দ্রুত লিখে ফেলবেন, লেখার গতিও বাড়াবেন। আচ্ছা, এখন দেখেন। জি, আশা করি বুঝতে পারছেন। এখন আমি পরবর্তীতে যাচ্ছি। দেখেন, এতটুকু তো আমাদের ক্লিয়ার না। এখন দেখেন, এটা কিন্তু টোটালি একটু বেসিক ধারণা। তারপর আমরা কিন্তু শর্টকাটে যাব। প্রথমে বলছিলাম 1 ঘন্টায় দূরত্ব কত? x কিলোমিটার, তাই না? তখন যেটা এটা বলছিলাম সেকেন্ডে রূপ দেওয়ার জন্য আমরা কি করব? তখন 1 ঘন্টায় দূরত্ব যদি x কিলোমিটার হয়, তাহলে 3600 সেকেন্ডের দূরত্ব 3600, মানে এটার পরিবর্তে আমরা এভাবে লিখব 3600। ঘন্টার বদলে সেকেন্ডে চলে যাব। সেকেন্ডে দূরত্ব আমরা কি জানি? 1 কিলোমিটার সমান 1000 মিটার। 1 কিলোমিটার না, এখানে x গুণ 1000 মিটার। এখন তাহলে অতএব 1 সেকেন্ডের দূরত্ব x গুণ 1000 আর নিচে 3600। এখন কাটাকাটি করি। এই 0 0 কাটা, এটা এই 0 0 কাটা। 5 দুগুণে 10, 18 দুগুণে 36। তাহলে হবে x গুণ পরে 5 নিচে 18। চলো, এটার মানে কি হলো? এটার মানে হলো প্রতি সেকেন্ডে কত যাচ্ছে? 1 কিলোমিটারে 5/18 মিটার। কিলোমিটারকে মিটার প্রকাশ করলাম, 5/18 মিটার। এখন দেখেন, এটা কিন্তু একটা টেকনিক হয়ে গেল। যখন এরকম থাকবে যে, একটা উদাহরণ দেই। ঘন্টায় 72 কিলোমিটার বেগে অতিক্রান্ত একটি বাসে গতিবেগ কত? দেখেন, ঘন্টায় 72 কিলোমিটার বেগে অতিক্রান্ত একটি বাসের গতিবেগ কত? এখানে কিন্তু আর কিছু বলা নেই, শুধু কি দেওয়া আছে? 72 ঘন্টায় মানে ঘন্টায় 72 কিলোমিটার বেগ, দূরত্বটা দেওয়া আছে। কত কি দেওয়া আছে? দূরত্বটা দেওয়া আছে। এখন গতিবেগ নির্ণয়ের ক্ষেত্রে
যখন এরকম শুধু দূরত্বটা দেওয়া থাকবে, সময় টময় মানে দেওয়া নাই, আর কোনো কিছু দেওয়া নাই, তখন আমরা কি বলবো, কি করব, সরাসরি 72 গুণ পুরো 5 নিচে 18, এই যে এটা যে জিনিসটা পাইছি সেটা সরাসরি বসায় দিব। সরি, এখানে হবে মিটার পার সেকেন্ড। এই দেখেন, যখন এই যে কিলোমিটার বলছে, আমি বলছি যে এরকমটা দেখবেন, আর কিছু নাই, কিন্তু দেওয়া আছে কিলোমিটার, আর বের করতে বলছে মিটার সেকেন্ডে, মানে মিটার পার সেকেন্ডে। কিলোমিটারটা মিটার পার সেকেন্ডে বের করতে বলছে, তখন কি করব, আর কিছু দেওয়া থাকবে না, আর সরাসরি বলবে মিটার পার সেকেন্ডে। তখন আমরা এই 72 গুণ এই যে যেটা বের করছি, এটা কিন্তু পুরো টোটালি বেসিক থেকে আমরা পাইলাম, শর্টকাট টেকনিক না। মানে অনেক ক্ষেত্রে আমরা মুখস্থ বিদ্যা করি, যে মনে রাখি যে 5/18 দ্বারা গুণ করে ফেলবো, কিন্তু এটা কোথা থেকে আসলো, কেন আসলো, এতক্ষণ আমরা বুঝলাম। এখন সরাসরি এই টেকনিকটা ব্যবহার করব, যখন আমাদের কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ডে বের করতে বলবে, তখন আমরা সরাসরি এভাবে গুণ করে ফেলবো। গুণ করে ফেললে 4×8=72, 20 মিটার পার সেকেন্ড। সেকেন্ডে পুরো দাঁড়ালে লিও হবে ভাই, এটা সবাই কাছে দে দাঁড়ালে লিও হবে 20 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছেন আশা করি এতটুকু অংশ। +1700 সদস্য, দুঃখের বিষয় 11 জন লাইভে জয়েন করেছে। সত্যি এটা আন্তরিকভাবে আমাদের জন্য খুবই দুঃখের বিষয়। আমাদের গ্রুপে 1700+ মেম্বার আছে, 1800 প্রায়। তো এই 1800-1700-র মধ্যে মাত্র জয়েন করেছেন 14-15 জন বা 11 জন এরকম আছেন। কিন্তু মানে সবাই, অনেকে মানে ফ্রি ক্লাসটা টাকা দিয়ে করতে হয় না, তো এর জন্য মূল্য দেয় না। এটা আসলে সব কিছু যেমন ফ্রিতে পাইলে কোনো মূল্য নাই, এটাই হলো সব থেকে আসল কারণ। কে কোথা থেকে জয়েন করছেন একটু বলেন। আমি হবিগঞ্জ থেকে, পানিয়াচং গ্রাম। বৃহত্তম গ্রাম। আপনারা কে কোথা থেকে বলছেন? কে কোন কলেজ থেকে পড়ালেখা করছেন বা ইউনিভার্সিটি থেকে? রিয়াদুজ্জামান নিশান, যশোর। আর কে কোথা থেকে বলছেন বলেন। আচ্ছা, আপনারা মানে যতজনই থাকবেন আমরা তাদের নিয়ে লাইভ করবো, কোনো সমস্যা নেই। মানে যারা কষ্ট করে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন তারা একদিন সফল হবেন ইনশাল্লাহ। চেষ্টা করব আপনাদের সবাইকে এইভাবে সাহায্য করার, আর নিজেরাও উপকৃত, আপনারাও উপকৃত হবেন। মানে যে HM মোবারক বগুড়া থেকে, শাহজাদি খাতুন ঢাকা থেকে, জান্নাতারা জুই শেরপুর, রাসেল কুদ্দুস দিনাজপুর, মানে সব জেলা অন্তর্ভুক্ত আছেন, 64 জেলার মধ্যে দেখা যাচ্ছে। হবিগঞ্জের কেউ নেই? সিলেট বিভাগের নিয়ে আছে। সিলেট বিভাগের কেউ নেই? ময়মনসিংহের নিকে আছে, যে আনন্দমোহনের কলেজের নিকে আছে। ময়মনসিংহের কেউ আছে? আনন্দমোহন কলেজের কত দিকে? কলেজের কত দিকে? দিনাজপুর আছেন। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন এতটুকু অংশ তো আমরা সবাই বুঝতে পারছি, তাই তো? এতটুকু অংশে কারো কোনো সমস্যা নেই তো? এতটুকু অংশে কারো কোনো সমস্যা আছে?
প্লিজ বলেন, এতটুকু অংশ যদি সমস্যা না থাকে এটা মুছে ফেলবে এখন। উর্মিলা আহমেদ, বরিশাল। আচ্ছা, আপনাদের যদি সমস্যা না থাকে আমি মুছে ফেললাম। আর সবাই একটু দয়া করে যারা লাইভে যুক্ত আছেন একটু শেয়ার দিয়ে দেবেন, আপনাদের ফ্রেন্ডদের মধ্যে শেয়ার দিয়ে দেবেন প্লিজ। এখন আরেকটা জিনিস দেখেন, এতটুকু দেখাইছিলাম কি কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ডে বের করা, কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ড। দেখেন এতক্ষণ আমরা কি শিখলাম যে কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ডে শিখলাম হলো ঘন্টা পার কিলোমিটার থেকে কিভাবে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ডে নিতে হয়, মিটার পার সেকেন্ডে কিভাবে নিতে হয়। এখন যদি উল্টা শিখি যে মিটার থেকে কিলোমিটারে কিভাবে আসবো, মিটার থেকে কিলোমিটারে। এখন এই যে একটা উদাহরণ দিছিলাম এইটা থেকে আমরা আবার একটু শিখে নেব। মিটার পার সেকেন্ডে আসছিলাম, এখন কিলোমিটারে চলে যাব। হ্যাঁ ঠিক আছে। দেখেন আগে পড়ছিলাম 72 কিলোমিটার, ঘন্টায় 72 কিলোমিটার বেগে অতিক্রান্ত একটি বাসের গতিবেগ মিটার পার সেকেন্ডে কত। এখন করব 72 মিটার সেকেন্ড থেকে মানে বেগে অতিক্রান্ত একটি বাসের গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার। যখন এরকমটা থাকবে যে মিটার পার সেকেন্ড থেকে ঘন্টায় পার কিলোমিটার বের করতে, তখন আমরা আগে লিখছিলাম হলো উপরে 5 নিচে 18, মানে এটা ধরে ছোট, মানে কি কিলোমিটার থেকে মিটার কিন্তু ছোট, এর জন্য আমরা ছোট সংখ্যাটা আগে দিলাম, পরের সংখ্যাটা নিচে দিছি। কিন্তু এখন কি করব, যেহেতু কিলোমিটার সংখ্যাটা বড়, কিলোমিটার সংখ্যাটা মিটার থেকে বড়, তখন আমরা 18টা উপরে দিব, নিচে 5 দিব। এটা হলো মিটার সেকেন্ডের ক্ষেত্রে, আর এটা কিলোমিটার ঘন্টা কিলোমিটারের ক্ষেত্রে। মিটার সেকেন্ডের ক্ষেত্রে উপরে 5 নিচে 18, আর ঘন্টা কিলোমিটারের ক্ষেত্রে উপরে 18 নিচে 5, মানে পুরোপুরি বিপরীত হয়ে যাবে, পুরোপুরি বিপরীত। এতটুকু তো বুঝতে পারছি, পুরোপুরি বিপরীত হবে। তাহলে এটার অঙ্কটা হবে কি 72 গুণ উপরে 18 নিচে কত 5। এখন আমরা করি তো কত হবে, 72 আর 18 গুণ করি, 16 6 17
আমি এটা ভাগ করি। ভাগটা দেখেন, এখন আমরা কি পাইছি? 72 মিটার সেকেন্ড বেগে অতিক্রান্ত একটি বাসের গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার যাবে? সেম 72 চারটা জায়গায় রাখছি, কিন্তু কি বলছিলাম যে কিলোমিটার পার ঘন্টায় বের করার ক্ষেত্রে বড় সংখ্যাটা উপরে যাবে, ছোট সংখ্যাটা নিচে আসবে, মানে উপরে 18 নিচে 5 হবে, পুরোপুরি বিপরীত হয়ে যাবে। 72 আর 18 গুণ করলে 1296, আর নিচে 5 দ্বারা 1296-কে ভাগ করলে 259.2 কিলোমিটার পার ঘন্টা। বুঝতে পারছেন আশা করি। এখানে কি কারো কোনো সমস্যা আছে? কমেন্টে জানান দ্রুত, যদি না বুঝে থাকেন দ্রুত কমেন্টে জানান ইয়েস অর নো। প্লিজ লাইভটা একটু শেয়ার দিন প্লিজ, এত কষ্ট করে অঙ্ক বুঝে যদি একটু শেয়ার না দেন তাহলে খুব কষ্ট পাবো। দ্রুত বলেন বুঝতে পারছেন কি না, ইয়েস অর নো। নো প্রবলেম, কোনো সমস্যা নেই। দেখেন, এই অঙ্কটা যদি আমরা ঐকিক নিয়মের মতো করতাম তখন আমরা কিভাবে করতাম? এই অঙ্কটাই যদি ঐকিক নিয়মের মতো করতাম। আচ্ছা, আর কেউ আছেন? শামীম হোসেন, জি আপনি শেয়ার করেছি তো, থ্যাংক ইউ আপনাকে অনেক, আপনি শেয়ার করেছেন। আর বাকি সবাই একটু শেয়ার করবেন। আচ্ছা, এখন আমরা আরেকটা অঙ্ক দেখি তো। এই অঙ্কটা আপনারা করবেন। এটা কিন্তু সহজ একটা অঙ্ক দিব, এটা পুরোপুরি সহজ, কোনো ভেজাল থাকবে না, খুব সহজ, দ্রুত আনসার করবেন। দেখেন, ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব 265 কিলোমিটার। একটি বাস 5 ঘন্টায় ঢাকা থেকে চট্টগ্রাম চলে আসলে বাসটির গতিবেগ কত?
মিস্টার আয়েশা সিদ্দিকা আপু, আমি খুলনা থেকে। যে আপনাদের ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য। সবাই জানো কমেন্টে কথা, সবাই জানো। সবাই জানান প্লিজ, সবাই জানান। গতিবেগটা আমি এর আগে প্রথমেই দেখা